সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না। আপনাদের মতন আমারও। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বর্তমান রানিং এমপি এবং তিনিও একজন সংসদ সদস্য, সেই সংসদ সদস্যকে ঢুকতে দিল না সংসদে। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি হয়েছে এবং তার কি এমপি পদ চলে গেল এবং কি হলো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলেই চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না। আপনাদের মতন আমারও, আমার একটু বেশি, যেহেতু নিউজগুলো আমি ঘাট থেকে অনেক কিছু দেখি, আমার কাছে খুব মাঝে মাঝে মনে হয় যে কেন আসলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদতটা ডাইরেক্ট অ্যাকশন হিসাবে আসে না, কেন আবাবিল পাখি আসে না, কেনই বা আমাদের আরব শাসকদের প্রাসাদের উপর দুই একটা ছোট ছোট পাথর ফেলে না। এরা যখন শুরুরা নিয়ে ব্যস্ত আছে একটু তো দরকার সামহাও, বাট আসলে আল্লাহ পাক যেটা করেন তিনি তো মহাপরিকল্পনাকারী। যখন এই আরবীদের দিয়া মানে আমাদের মতন কি বলা যে ওয়ান কাইন্ড অফ ব্লুটুথ মুসলিম দিয়ে কাজ হচ্ছে না, তখন আল্লাহ পাক প্ল্যান বি, আল্লাহ পাকের হয়তো বা এটা প্ল্যান বি বলা উচিত না, তারপরে আমার কাছে মনে হয়েছে যে প্ল্যান এ আরবিরা বা আমরাই ছিলাম, এখন প্ল্যান বি অ্যাক্টিভেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দর্শক, রাফাতে যেই হামলা এই মুহূর্তে করছে ইসরায়েল সরকার, সে যখন ঘোষণা দিচ্ছে জাতির উদ্দেশ্যে আমরা নখ দিয়া যে লড়াই করব, এই ঘটনা মাত্র গতকালকে হামলা শুরু হলো, এরপরেই এই প্রথমবারের মতন ইসরায়েলে সরকার পতনের ডাক উঠেছে। আপনি বিষয়টা হালকাভাবে নিয়েন না। ইসরায়েলের মধ্যে এতদিন যে দাবি দাওয়াগুলো ছিল, একটা আইন নিয়া, নেতানিয়াহুর একটা আইন নিয়া, দ্বিতীয়টা ছিল যুদ্ধ বন্ধ নিয়া, বাট এ পর্যন্ত ইসরায়েলের সরকার পতনের ডাক কিন্তু ওইভাবে আসে নাই। পলিটিক্যাল দলগুলো সমালোচনা করতো, বাট রাফাতে হামলার পরপরই ইসরায়েলের জনগণ তার প্রতি যথেষ্ট বিরক্ত, আমাদের থেকেও বিরক্ত ভাই, কারণ তার এইসব কর্মকাণ্ডে তো রাষ্ট্রের মানুষের নিরাপত্তা, জীবন বিঘ্নিত হবে। এই যে ইরান মারতেছে, তারপরে লেবানন থেকে মারতেছে, ইরাক থেকে যাচ্ছে, তো ওই দেশের মানুষগুলো কি খুব শান্তিতেছে আপনার মনে হয়? এরা আতঙ্কে কাটে, কতক্ষণ পরে পরে আকাশে কু এরকম আওয়াজ করে ভাই ঘুমটুম থেকে লাফাই ওঠে। মজার বিষয় হচ্ছে কি, আপনার আমাদের বীরদের হাতে থাকা যে ভাইরা আছে তাদের দেশের, তাদের যারা স্বজন আছে বা ওইখানের মানুষও যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে, বা ভাই সাদারে সাদা তো সবাই বোঝে, তাই না? না, আমাদের দেশে সেনাবাহিনী যদি কোনো একটা অন্যায় করে, এটাকে আমরা মানবো, একটা অন্যায় অত্যাচার অন্য দেশের সাথে কইরা, এটা কেউই মানবে না। তো তাদের দেশও এটা ছিল। যখন গতকালকে আপনার কি বলা হয় যে এই নিহু রাফাতে হামলার অভিযানের জন্য অনুমোদন দিল, এরপরেই যারা মানে পরিবাররা আছে, এই পরিবারের আত্মীয় স্বজন তারা এবং একটা বিশাল প্রটেস্টর, তারা একটা জরুরি বৈঠক করেছে। সেই বৈঠকে নিহুর সরকারের পতনের ডাক দিয়েছে, আর সেখান থেকেই সব ইসরায়েলি জনগণকে, যারা রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে, যারা তাদের স্বজনদেরকে জিন্দা দেখতে চায়, যারা মনে করে যে ইসরায়েল সরকার অন্যায় করছে, তাদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। আর এরপরেই হুড়হুড় করে হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে গেছে। আপনার কি বলা যায়, আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করছে ইসরায়েলিদের উদ্দেশ্যে যে তোমাদের এই মানুষগুলোকে যদি ফিরিয়ে নিতে চাও, তোমাদের সরকারকে থামাও। আর কি বলা হয় যে তারা আরেকটা ভিডিও প্রকাশ করেছে যে গতকালকে রাফাতে দক্ষিণ গাজায় যে বিমান হামলা হয়েছে, সেই বিমান হামলায় তাদেরই দেশের একজন মারা গেছে। যুদ্ধ বিমান হামলায় ইসরায়েলের যে মানুষ বীরদের কাছে এতদিন হেফাজতে ছিল, তাদেরকে রক্ষা করতে পারতেছে না। আর এই ভিডিও প্রকাশ করার পরেই এটা ইসরায়েলের শহরের ভিতরে প্রদর্শিত করা হয়েছে। এটা দেখে স্বাভাবিকভাবে সবাই আপনার আবারও রাজপথে নেমে আসলো। ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল, সেখানে আবারও বীররা পুনর্গঠিত হচ্ছে। চলমান যুদ্ধে কোনো কৌশল নেই, ইসরায়েলের উত্তরাঞ্চল জ্বলছে, দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের উপেক্ষা করা হয়েছে, আর এগুলা বেড়েই চলছে। যদি আমরা এই পথে চলতে থাকি, তাহলে শুধু জিম্মিদের হারাবো না, পুরো ইসরায়েলকে আমরা হুমকির মুখে ঠেলে দিচ্ছি। আর এই সংবাদ সম্মেলনে নিহুর পরিবারের তীব্র সমালোচনা করেছেন তার পরিবারের সদস্যরা, পাশাপাশি তাদের বক্তব্য নিহুর ক্ষমতা থেকে সরাইতে হবে, যুদ্ধ বন্ধের জন্য আর কোনো উপায় নাই। আল্লাহ পাক মাঝে মাঝে শয়তানকে দিয়েও কাজ করায়, যখন আমাদের মতন ব্লুটুথ মুসলিমরা ঘুমায় যায় আর কি।
তিনি মহাপরিকল্পনাকারী, বাট মাঝে মাঝে পরিকল্পনাতে একটু আমরা অ্যাকশন দেখতে চাই আর কি। মনে হয় যেন একটু আসুক, এরাও ভয় পাক, ভয়টা তো কেউ পাচ্ছে না। তো তিনি মালিক। দর্শক আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে, বিজ্ঞপ্তি হলো না, তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং সেই কারণে সেটা না থাকার কারণে আপনি ভিতরে আসতে পারেননি। আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন, জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা। আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব। গত 2 তারিখে সংসদ অধিবেশন শুরু হয়। ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে। আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে। এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয়, আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই আমার দাবি, যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন। আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন, কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই, আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি, কোনো বার্তা গেল না। এবং মাননীয় স্পিকার, আপনার দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি হলো না, তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। আমি বিচার চাই না, ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদে যারা দায়িত্বরত রয়েছেন, দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে, তারা আরো দায়িত্বশীল আচরণ করবেন। মাননীয় স্পিকার, এই সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে, যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত, সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনের দায়িত্ব যাদের হাতে, তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চাইতে বেশি কথা বলতে চাই না, সময় যখন আসবে আমি। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।